আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়ার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা বাঁচা মরার লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে। তো এই আফগানিস্তান টিম অস্ট্রেলিয়াকে আজকে হারাতে পারবে কিনা, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেই হিসাব পরে থাক, কিন্তু এই আফগানিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে খেলা উপহার দিয়েছে তাতে একজন দর্শক হিসাবে আপনি নিশ্চয় আনন্দিত। যে আফগানিস্তান একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং সেখান থেকে কোনো রকম ক্রিকেট স্ট্রাকচার ছাড়া তারা যেভাবে ধীরে ধীরে তাদের ক্রিকেটকে গুছিয়ে এনেছে, ক্রিকেটের স্ট্রাকচারের উন্নতি করেছে, ক্রিকেটের উন্নতি করেছে, প্লেয়ারদের ডেভেলপমেন্ট করেছে এবং বিশ্ব ক্রিকেটে বড় বড় স্টার প্লেয়ার তারা তৈরি করে যাচ্ছে এবং তাদের পাইপলাইনে এরকম প্লেয়ার তারা সৃষ্টি করতে পেরেছে। সেই আফগানিস্তানকে দেখে অভিভূত না হয়তো আসলে কিছু করার নেই। তো এই আফগানিস্তানের এই সাফল্যের নেপথ্যে কিছু কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন। তো আর একটা কারণ, যে কারণটা আসলে সেইভাবে সামনে আসেনি, সেই কারণটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো বিষয়টা হচ্ছে, আফগানিস্তান ক্রিকেট যখন শুরু হয়েছিল তখন আমরা নওরোজ মঙ্গল, আমার পিছনে যে প্লেয়ারকে দেখতে পাচ্ছেন, ইনি আফগানিস্তান ক্রিকেটের প্রথম যুগের স্টার প্লেয়ার বলা যায় এই নওরোজ মঙ্গল। তিনি যদি চাইতেন তবে আরও 4-5 বছর, অর্থাৎ তিনি খুব দ্রুত অবসর নিয়ে ফেলেছেন, তিনি যদি চাইতেন তাহলে আরও 4-5 বছর তার ক্রিকেটকে কন্টিনিউ করতে পারতেন, কিন্তু তিনি ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নিয়ে তিনি আফগান ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন। আরেকজন প্লেয়ারের কথা বলবো, হামিদ হাসান। তিনিও ফর্মে ছিলেন এবং তিনিও আফগানের একজন স্টার প্লেয়ার। তার বয়স হয়ে যাওয়ার কারণে তিনিও অবসরে গিয়েছিলেন এবং তিনি অবসরের সময় বলেছিলেন যে ক্রিকেটটা ছাড়া তার জন্য খুবই কষ্টকর, কারণ ক্রিকেট তার ভালোবাসায় মিশে আছে। তারপরও তিনি দেশের স্বার্থে এই মুহূর্তে ক্রিকেট থেকে বিশ্রাম নিচ্ছেন বা ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। আরেকজন প্লেয়ার আসগার আফগান, আফগানিস্তানের অধিনায়ক ছিলেন। তিনিও তার ক্যারিয়ার আরও 3 থেকে 4 বছর লম্বা করতে পারতেন, তো তিনিও কিন্তু তার ক্যারিয়ার লম্বা করেননি। তিনিও দেশের স্বার্থে, আফগানিস্তান ক্রিকেটের স্বার্থে, যখন তিনি বুঝলেন যে তার ক্যালিবারের বা তার স্ট্যান্ডার্ডের বা তার মানের যে খেলা, এই খেলা আফগানিস্তান ক্রিকেটে আর বেশি দিন চলবে না, তিনি কিন্তু নীরবে সরে গিয়েছেন এবং কোনো রকম অভিমান, কোনো রকম অভিযোগ ছাড়াই তিনি সরে গিয়েছিলেন। তো এই প্লেয়ারদের কথা এতক্ষণ কেন বললাম? এই প্লেয়াররা আফগানিস্তান ক্রিকেটে যদি তারা থাকতে চাইতেন তাহলে আরও কিছুদিন কন্টিনিউ করতে পারতেন, কিন্তু তারা কন্টিনিউ করেননি। তো কেন করেননি কন্টিনিউ? কারণ তারা নিজেদের জায়গাটা ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ উঠতে এমন কিছু প্রতিভা ছিল যারা তাদের চাইতে অনেক ভালো স্ট্যান্ডার্ডের বিশ্বমানের প্লেয়ার, এবং তারা এটা অনুধাবন করতে পেরেছিলেন বলেই আজকে আফগানিস্তান টিমে আমরা বিশ্ববিখ্যাত স্টার প্লেয়ারদের দেখি বা উঠতি প্রতিভাবান অনেক তারকাকে দেখি, এবং তাদের পাইপলাইন যে অনেক সমৃদ্ধ সেটাও আমরা বুঝতে পারি। তো এই প্লেয়ারদের, আফগানিস্তানের এই প্লেয়ারদের কথা কেন বলছি? এবার যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে আসি, তো বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশের যারা স্টার প্লেয়ার বা যারা বড় স্টার, বিগ স্টার হতে পেরেছিলেন যেসব প্লেয়াররা, তারা কিন্তু ক্রিকেটটাকে ছেড়ে তার জায়গায় নতুন প্রতিভা ঢুকুক বা নতুন কেউ তার জায়গায় পারফর্ম করুক, বিশ্ব স্ট্যান্ডার্ডের পারফর্ম করুক, এমনটা তারা কখনোই চাননি। এমনকি আমরা দেখেছি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা ছোট দলগুলোর সাথে সিরিজেও তারা সরে যেতে চাননি বা তারা কখনোই জায়গা ছাড়তে চাননি, তারা খেলে গিয়েছেন। এজন্যই আমাদের পাইপলাইনটা কিন্তু সমৃদ্ধ হতে পারেনি। আপনি একবার চিন্তা করেন, মুশফিকুর রহিম, মুশফিকুর রহিমের জায়গায় নুরুল হাসান সোহান। তো নুরুল হাসান সোহান তিনি হয়তো মুশফিকের ক্যাটাগরির বা মুশফিকের ক্যালিবারের ব্যাটসম্যান না, কিন্তু মুশফিক কি তার প্রথম জীবনে বর্তমান যে ক্যালিবারের ব্যাটসম্যান মুশফিকুর রহিম সেই ক্যালিবারের ছিলেন বা সেই কোয়ালিটির প্লেয়ার মুশফিক ছিলেন? মুশফিক তো সময় নিয়েছেন, জাতীয় দলে এসে অনেক পরিশ্রম করেছেন, তিনি একটা জায়গায় পৌঁছেছেন। তো নুরুল হাসান সোহানকে ছোট ছোট সিরিজগুলোতে মুশফিকুর রহিম কি পারতেন না জায়গাটা ছেড়ে দিতে? আপনারা একটা জিনিস খেয়াল করেন, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট থেকে যখন তাকে বের করে দেওয়া হলো বা তাকে পদত্যাগে বাধ্য করা হলো, তারপরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ফাস্ট বোলিং লাইন আপে একটা অসাধারণ চেঞ্জ এসেছে, এবং এই চেঞ্জেসের ফলে আপনারা দেখবেন বাংলাদেশ ক্রিকেটে এখন যদি বিশ্বের মঞ্চে বা বিশ্ব মঞ্চে বলার মতো কোনো পারফরমেন্স থেকে থাকে, তবে এই বাংলাদেশি উঠতি যে তরুণ ফাস্ট বোলাররা মাশরাফির সময় ছিল তারাই, এবং সেই দলের নেতৃত্বে আছেন তাসকিন। তো এই তাসকিন, এরপরে মুস্তাফিজুর, এরপরে হাসান মাহমুদ, ইবাদত হোসেন, এরকম আরও অনেক পেসার কিন্তু ধীরে ধীরে উঠে এসেছিল মাশরাফি চলে যাওয়ার পরে। তো মুশফিক, সাকিব, তামিম এরা যদি
ছোট ছোট সিরিজগুলোতে বা ঘরের মাঠে যে হোম সিরিজগুলো হতো, সিরিজের একটা ম্যাচে বা দুইটা ম্যাচে এমনভাবে যদি এদেরকে সুযোগ ছেড়ে দিত বা এদেরকে যদি সেই জায়গায় স্থান দিত বা তাদেরকে যদি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার সেই সুযোগটুকু দিত, বাংলাদেশের পাইপলাইন কি আজকে এত দুর্বল হতো বলে আপনি মনে করেন? শুধুমাত্র আমার মনে হয় এই একটা কারণ, এই আঁকড়ে পড়ে থাকার কারণে বাংলাদেশ ক্রিকেটের আজকে এই দুরবস্থা। যেমনটা হয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেটে। জিম্বাবুয়ান ক্রিকেটে কিন্তু এইরকম স্টার প্লেয়ার ছিলেন, কিন্তু তারা ওই একই কাজ করেছিলেন, তারা তাদের জায়গাটা ছাড়তে চাননি, যার ফলশ্রুতিতে পরবর্তীতে জিম্বাবুয়েতে আর স্টার উঠে আসেনি এবং দুর্নীতি তো ছিলই। সবচেয়ে বড় কথা, আফগানিস্তান ক্রিকেট দুর্নীতিমুক্ত এবং তারা অপ্রতিরোধ্য। আর বাংলাদেশ ক্রিকেট দুর্নীতিযুক্ত, দুর্নীতি এমনভাবে একে আঁকড়ে ধরেছে যে এর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই আর নেই। তো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি করেছে দুর্নীতি, এবং তারপরে যদি বড় কোনো ক্ষতি করে থাকে আমাদের এই সিনিয়র প্লেয়ারদের আত্মকেন্দ্রিকতা, সিনিয়র প্লেয়ারদের স্বার্থপরতা এবং জায়গা না ছেড়ে দেওয়ার মানসিকতা, এবং উঠতি তারকা, বিশ্বমানের তারকা গড়ে তোলার ক্ষেত্রে প্রধান বাধা বাংলাদেশের এই সিনিয়ররা। বাংলাদেশ ক্রিকেট যদি কিছু করতে চায়, এই সিনিয়রদের এখনই সরে দাঁড়াতে হবে এবং যেসব এদের জায়গায় যেসব প্লেয়াররা আসবে তাদেরকে অন্তত 4-5 বছর দুর্নীতিমুক্তভাবে সুযোগ দিতে হবে এবং একটা পাইপলাইন গঠন করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার একদম সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। যদি এমনটা করা যায়, বাংলাদেশ ক্রিকেট আবার ঘুরে দাঁড়াবে, নতুবা বাংলাদেশ ক্রিকেট বিলীন অলরেডি হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটের এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই। আশা করি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের বোধোদয় হবে, আমাদের বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের এই হৃদয় রক্তক্ষরণ একসময় বন্ধ হবে। ধন্যবাদ সবাইকে।